নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 12 এপ্রিল 2025 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন বলি, আপনাদের চ্যানেল, আপনাদের জন্য ভিডিও, তো সাথে থাকুন। আর ডিসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি কালকে রাশিফল, কালকের ইনফরমেশানগুলো বা তথ্যগুলো। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, পূর্ণিমা পড়বে, কিন্তু ব্যাঘাত যোগ চলছে। তো ব্যাঘাত যোগের একটা প্রভাব থাকছে। ব্যাঘাত মানে বাধা, বাধা বা বিপত্তিগুলোর একটা প্রভাব থেকে যাচ্ছে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পেতে পারবেন কালকের দিনে। 12টা 10 থেকে দুপুর 12টা 10 থেকে কালকের দিনে দুপুর 12টা 10 থেকে 12টা প্রায় 47, যাত্রাটা একটু দেখে করলে ভালো হয়। 1টা 25 কালকের দিনে, 2টো 2 কালকের দিনে সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট চাপ হচ্ছে। সো একটু দেখবেন এই টাইমটা বা এই সময়টাকে। তো এটা ব্যাপার। অবশ্যই শনিবারের দিনে আমরা শনিদেবকে ডাকছি, শনিদেবকে স্মরণ করছি বা চিন্তন করছি কালকের দিনে। তাহলে শনিদেব বা বড় ঠাকুরকে ডেকে তার পুজো পাঠগুলো করে দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হতে পারে। যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো কালকে বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, যে বিজনেসগুলো ভালো হবে। দেখুন, হেলথ কালকে ভালো হতে পারে। ল বা লিগাল সাইড খুব ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। গার্মেন্টস, যারা যে গার্মেন্টসের কাজ করছেন, ভীষণ ভালো রেজাল্ট আসছে। ইনক্লুডিং জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর, ট্রাভেল, গাড়ি, প্রোমোটারি, কনস্ট্রাকশন এবং এগুলোর সামগ্রীগুলো কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। বন্ধুরা, দেখে নিতে হবে এই ব্যাপারটা বা এই জায়গাটাকে। হ্যাঁ, এটাকে দয়া করে একটু দেখে নেবেন। আইনের প্রফেশনের মানুষরা ভালো রেজাল্ট পাবেন। গাছপালা, সার্কলের বিজনেস হচ্ছে না ভালো, মোটামুটি, খুব একটা ভালো বলতে পারছি না। এটা একটু দেখতে হবে। লিকুইড বা জল অ্যাভারেজ চলছে। একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে কাজ করেন কিছুটা ভালো রেজাল্ট পাবেন। সেলাইয়ের কাজকর্ম বা টেলারিং বিজনেস কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে অবশ্যই আগামীকালকের দিনে। যারা মুদিখানা, ফুড আইটেম এগুলো নিয়ে কাজ করেন, মুদিখানা, রসকর্মা, ভালো রেজাল্ট দিচ্ছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। আর গ্ল্যামার প্রোডাক্ট, গান বাজনা, শিল্পী মানুষগুলো চালিয়ে নিতে পারবেন, এটা বলতে পারি। তার থেকে বেশি ভালো বলাটা শক্ত। তো বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল, কালকের দিনের তথ্য বা ইনফরমেশানগুলো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষকে বলছি সবুজ ব্যবহার করতে, মেষকে বলছি 5 ব্যবহার করতে। অবশ্যই মেষ রাশি হলে কালকের দিনে কাকে ডাকছেন আপনারা জানেন। আগামীকালকে ব্যাঘাত যোগ, তো শনিদেবকে আমরা ডাকছি। সময় কালকের দিনে 9টা 32 থেকে 12টা 52, বেস্ট টাইম কালকের দিনের জন্য মেষের জাতক বা জাতিকা হলে। 1টা 11 থেকে 2টো 45 দেখে ব্যবহার করবেন আপনি মেষের জাতক বা জাতিকা হলে। কালকের দিন অবশ্যই শনিদেবকে ডাকছি। দেখুন বন্ধুরা, মেষ কিন্তু মানসিক চাপ আছে এবং ফ্যামিলি হেলথ, স্পেশালি কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ অথবা কোনো পুচকেগুলোর বাড়ির শরীর একটু লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্স ভালো, মেডিকেল এক্সপেন্স রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, কালকের দিন কর্মক্ষেত্র এক্সিলেন্ট ফল দিয়ে যেতে পারে, এক্সিলেন্ট রেজাল্ট। দায়িত্ব নিন, কথা বলুন। কালকের দিনে আপনি দৈব সাপোর্ট পাবেন এবং কালকের দিনে ট্রাই বাড়াতে হবে যে ভাই এইটা করব, এটা করতে চাইছি। চাকরি ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট দেবে এবং যা শত্রুতা, যাবতীয় শত্রুতা দমনের জায়গা রয়েছে
পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে। তো আমি কর্মক্ষেত্রে অনেকাংশে শুভ ফল পাবো। লেথার্জি এবং ডিস্ট্র্যাকশান, এই দুটো জায়গাকে যদি একটু সাইড করতে পারি, কোনো ফোকাস যদি ঠিক রাখতে পারি, কর্মসিদ্ধির দিন বলতে পারি বা বলা যেতে পারে। ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে, কাস্টমারের ফ্লোটা বাড়বে। আপনি কাস্টমারদের নিডস বুঝুন এবং আরও 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 সুন্দরভাবে ট্রিট করুন তাদেরকে, বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। দাম্পত্য ঠিক আছে, অসুবিধা নেই, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিকঠাকই রয়েছে, নর্মাল চলছে। প্রেম কিন্তু একটু চাপ দেবে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আসতে পারে বা একটু ভোগান্তি আসতে পারে। লিগাল খুব ভালো হচ্ছে, বাট বন্ধুরা বিদ্যাস্থান ভালো নয়, এডুকেশন নিয়ে ভোগান্তি এবং কিছু ক্ষেত্রে পারিবারিক কর্তব্য পালনগুলোতে গণ্ডগোল আসতে পারে, বা পরিবারের মানুষজনদের সাথে আপনি হাউস ওয়াইফ হলেও টিউনিংটা ম্যাচ করছে না, এক্সপেকটেশন লেভেলটা ফুলফিলমেন্ট আসছে না। সো এটা একটু খেয়াল রাখবেন মেষের জাতক বা জাতিকা। এই কালকের দিন কাজ করার সপ্তাহ, অবশ্যই দেখে শুনে তো একটু নিতেই হবে, বাট ভালো। সন্তান সুখে বাধা, এটা নজর রাখবেন। অশ্বিনী নক্ষত্র, আপনার সকলের সাথে আপনি কালকে চলতে পারবেন না, সকলের সাথে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনকে জবাবদিহি করতে যাবেন না, বেশি জনকে মাথায় তুলবেন না, তাহলে কিন্তু মাথায় জায়গা থাকবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু হিসাব করে কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে দেখুন 9:35 থেকে 12:54 ভালো সময় হতে পারে। কালকের দিনে বৃষ রাশি হলে 1:10 থেকে 2:46 দেখে ব্যবহার করছি। আপনি যখন বৃষর মানুষ, হেলথ কিন্তু ইমপ্রুভ করবে, শরীর বা স্বাস্থ্যগুলো ইমপ্রুভ করবে। কালকের দিনে একদম হালকা সবুজ, হালকা নীল, আকাশি এই টাইপগুলো চলুক। কালকের দিনে ছয় চলতে পারে এবং বড় ঠাকুরকে আমরা ডাকতে পারি। বন্ধুরা শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে এবং অর্থনৈতিকভাবে স্থিরতা। দেখুন কেনাকাটি বা এগুলোর জন্য আপনি নিজে খরচা করলেন আলাদা ব্যাপার, কিন্তু খরচা করার পয়সাটা থাকবে। ট্রাভেল কালকে বেগ দিচ্ছে, কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে কিন্তু প্রবলেম দিচ্ছে। দেখুন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে সাইলেন্টলি বহু কাজে গিয়ে নিয়ে যাওয়া যাবে। সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলোকে সুন্দরভাবে করে নিয়ে যাও। আমি এই কটা কাজকে ভেবেছি, এগুলোকে করব এবং এগুলোকে এইভাবে করতে হবে, ব্যাস মাথার মধ্যে আমি ছকলাম, অফিসে গিয়ে চেয়ারে বসলাম, চলছে। এবং ওই এখানে একটু গসিপ চলছে, ওখানে একটু ডিসকাস চলছে, ওখানে একটু এই চলছে, দরকার নেই। একদম শান্তভাবে ধীরে সুস্থে এক দুজনকে জানালেন, বসকে জানালেন যে এগুলো করছি, ব্যাস। এবং হাউস ওয়াইফ হলে ফ্লোটা ভালো থাকছে। বিজনেসটা একটু চাপ আছে বস, কাস্টমার কম হচ্ছে, মাল বিক্রি হতে চাইছে না, এই জায়গাটা বিজনেসের ক্ষেত্রে দেখাচ্ছে। দাম্পত্য ভালো নয়, প্রেমটা ভালো, লিগালটা ভালো, পরিবার পরিজন তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চলছে। এবং আপনি আপনাকে নিয়ে একটু ইন্ট্রোভার্ট বলতে পারি, আপনি আপনাকে নিয়ে একটু ব্যস্ত থাকা এটা বলতে পারি। আপনার সন্তান সুখ ভালো, আপনার বিদ্যাস্থান ভালো, লিগাল পোর্শন, ল বা লিগাল সেগমেন্টগুলো কালকের দিনে ভালো চলছে। দৈব কিছুটা সাপোর্ট করবে, বাট হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা একটু চাপের। বেশি প্রাণোচ্ছল হওয়াটা কালকের দিনে একটু চাপের হবে না, এবং লোকে আপনাকে ঠিকমতো ওয়েল ট্রিটেড বা ওয়েল বিহেভ পাবেন না, এইটা ব্যাপার। বৃষকৃত্তিকা নক্ষত্র জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভ হবেন না, একটু ঠান্ডা। রোহিণী কিন্তু কাজ হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুভাগ্য খারাপ হবে, একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন রাশি। ব্লু টাইপ চলছে, 9:20, 20-21 থেকেই ধরুন 1-2 ভালো সময়, অনেকটা সময় ভালো সময়। একটু বাধা পাবেন, ব্যাঘাত যোগের জন্য পাবেন। 1:17 থেকে 2:38, 40 ধরতে পারেন, দেখে ব্যবহার করছেন। বন্ধুরা বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে ফ্যামিলি হেলথ একটু চাপের হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু ভালো যায়, এবং অর্থের ব্যাপারে কালকের দিনে কম বেশি ঠিকঠাক রেজাল্ট আছে। কর্মসিদ্ধি এবং প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপার কালকে থাকুক। আপনার উপর দিয়ে কেউ যেতে পারছে না, লাক তো সাথ দিচ্ছে, বাট লাকের থেকেও বড় কথা আমার ক্যাপাসিটি, আমার ক্ষমতা আছে যে আমি সেই জায়গা, সেই লেভেল, সেই দিক রিচ করব। আমি যখন কর্কট রাশি, মিথুন রাশি,
তো মিথুন রাশির জাতক বা জাতিকারা সুন্দর কাজ হচ্ছে এবং অনেকের তুলনায় বেটার বিজনেস হচ্ছে। স্ট্রেস নিন, টেনশন নিন, হেডেক নিন, কালকের দিনে যেটা মনে হবে সেই ব্যাপারগুলোতে ইনভলভ হন। এবং একজন নয়, আমি যেমন বিশকে বলছিলাম মুখ বুজে চুপচাপ, আপনি একদম দেখাতে দেখাতেই যাবেন। চলুক, কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ভালো জায়গা রয়েছে। কালকের দিনে দায়িত্ব নেওয়া যায়, দাম্পত্য জীবন নিয়ে একটু ফ্লাকচুয়েট হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল এবং দেখুন ভেতর থেকে যেন সেই কনফিডেন্সটা আসে, না ভাই আমার ভালো দিন, ভালো তবে ভালো হবে, এটা ঘটনা। প্রেমটাও মোটামুটি মোটামুটি চলছে, চালিয়ে নিচ্ছি। লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যাটা কিন্তু ভালো নয়, দৈব সাপোর্ট করছে, সন্তান নিয়ে ভোগান্তি। তো পারিবারিক কথাবার্তা, আলোচনা, কোনো ডিসকাশন, আপনি হাউস ওয়াইফ হলেও মেন্টালি ফ্রি থাকা, স্ট্রেস ফ্রি থাকা, এই জায়গাটা কালকের দিনে মিথুনের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র হটকারিতা আসতে পারে একটু, এটা ঠিক নয়। আদ্রা নক্ষত্র টেম্পার ধরে রাখতে সমস্যা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোককে একটু বোঝাতে হবে, যে কোনো মানুষজনকে। দেখুন আমি তো সারাদিন একলা চলতে পারবো না, 5জন 7জন 10জন তো আসবেই, তো তাদেরকে একটু ভালো করে সময় দিয়ে। এবং বিজনেস কিন্তু কালকে মিথুনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তো বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট অনেকের তুলনায় ভালো, অনেক মানুষের তুলনায় আমি ভালো ব্যবসা করছি। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটু পরিশ্রম বাড়ছে। কর্কট রাশি কালকের দিনে, আগামীকালকের দিনে চকলেট, এই টাইপগুলো, চকলেটের যে কালার, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে। আমি যখন কর্কটের মানুষ, কালকে কাকে ডাকছি? শনিদেবকেই ডাকছি। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 9:36 থেকে 12:42 বেস্ট টাইম। দেখুন 1:08 থেকে দুপুর 2:45 দেখে ব্যবহার করছি। কর্কটের হেলথগুলো অনেকটা ভালো হচ্ছে, পরিবারের হেলথ, বাবা মার হেলথ একটু ভোগাবে, ছোটোগুলোর হেলথ ভালো হচ্ছে। তবে বন্ধুরা কোনো না কোনোভাবে পয়সা ব্যয়, পয়সা নষ্ট হওয়া, অতিরিক্ত খরচা হওয়া, এর নির্দেশ কিন্তু রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। কালকে প্রেশার নিয়েই কাজ করতে হচ্ছে, যে কোনো কাজ, যে কোনো কর্ম দেখুন উঠবে, বাট আমাকে এক্সট্রা হেডেক নিতে হবে, এক্সট্রা প্রেশার নিতে হবে বা চাপ নিতে হবে। মানে যে কাজটা 2 মিনিট লাগে সেটা আমার 3 মিনিট লাগবে, এটা ব্যাপার। ধরুন আপনি চা বসিয়েছেন, চা করছেন, গ্যাসটা ফুরিয়ে গেছে, আবার গ্যাস চেঞ্জ করে চা করতে হচ্ছে, গ্যাসের সিলিন্ডার আপনার লোড করা রয়েছে পাশে। তো এই ব্যাপারটা, এই জায়গাটা যাচ্ছে। সো এটার জন্য রেডি থাকবেন আপনি হাউস ওয়াইফ হলেও। তো এইটা হচ্ছে প্রেশার। বিজনেস মোটামুটি চলছে, একটু স্ট্রাগল বলতে পারি, দৈব কিছুটা সাথ দিচ্ছে, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্টটা আমি কিন্তু পাবো, পেতে পারি কালকের দিনে। ট্যুর ভালো হতে পারে, দাম্পত্য খুব ভালো বলতে পারছি না, বাট ভালো বলছি, ভালোর দিকে যাচ্ছে বলছি। ইভেন প্রেমটাও ভালো চলছে। পরিবারের সাথে কথা বলা, আলোচনা, ডিসকাস করা ঠান্ডা মাথায়। বিদ্যায় আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন, আরেকটু টাইম দেওয়া প্রয়োজন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হতে পারে। তো বন্ধুরা কালকে খাটাখাটনি আছে, সব ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বাড়াতে হচ্ছে এবং কাজ হচ্ছে, হয়ে যাচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, তাড়াহুড়ো করে কিছু হবে না, পুষ্যা লোকের ওপর নির্ভর করবেন না, ডুবে যাবেন, জাস্ট ডুবে যাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেল্প নিন, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, পিতার হেল্প নিন। সিংহ রাশি, সিংহ রাশির চাপ এখানে কালকে বড় পারিবারিক অশান্তি। সবুজ টাইপগুলো 6 কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি। 9:38 থেকে 12:40 বেস্ট টাইম। 1:11 থেকে দুপুর 2:45 দেখে ব্যবহার করছি। বন্ধুরা দেখুন, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো, ধরুন আমার সাথে আপনার সম্পর্ক ভালো হতে পারে, কোনো বন্ধুর সাথে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বলতে পারি। এবং দেখুন ভালো মন্দ মিশিয়ে কালকে কাজের জায়গাগুলো চলছে, বিজনেস অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হচ্ছে, ফাইন্যান্স স্টেবল। এবং ব্যবসা করে, চাকরি করে আমি মোটামুটি একটা তৃপ্তি পাচ্ছি, না ভাই আজকে ভালো হয়েছে, কাস্টমার অন্য দিনের তুলনায় ভালো এসছে, চাকরি ক্ষেত্রে অনেকটা কাজ এগিয়ে গেছে, হবে। সিনিয়র জুনিয়র বিজনেসে মহাজন, আমি এদের সাপোর্টগুলো এক্সপেক্ট করছি। ট্রাভেল বেগ দেবে, হেলথগুলো ভালো চলছে।
এতটা ঠিক আছে, কিন্তু এর পরের ধাপটা পারিবারিক জীবন, দাম্পত্য হোক, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, কার দোষ কার ভুল আমি জানতে চাই না, জানিও না, কিন্তু অশান্তি, অশান্তি এইটুকু তিল থেকে তাল হবে, এটা ব্যাপার। এবং ধরুন আপনার বাড়িতে অশান্তি চলছে, আপনি ব্যবসা করবেন, আপনার বাড়িতে অশান্তি চলছে, আপনি চাকরি করবেন, তো মাথাটা শেষ হয়ে যাবে এই জায়গাটা। প্রেম ভালো হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, বাট সিংহ রাশি পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, পারিবারিক দিক খেয়াল রাখুন, না হলে চাপ বাড়বে, চাপ আছে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মঘা নক্ষত্র হলে প্রচণ্ড মাথা গরম, পূর্ব ফাল্গুনি ভুল সিদ্ধান্ত নেওয়া, উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সিলি মিস্টেক্স বড্ড বেশি, এবং এটা আপনাকে ভোগাতে পারে বড্ড বেশি, এবং কিছু ক্ষেত্রে আপনার বড় ভুল থাকছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা অ্যাভারেজ দিন, মোটামুটি চলার দিন, মোটামুটি চলছে, সবুজ টাইপই আমি চালাবো কালকের দিনে। 8 চালাচ্ছি, কালকে কাকে ডাকছি? শনিদেবকে ডাকছি। ব্যাঘাত যোগ, একটু বাধা আমি পাবো, একটু বাধা আমি পাবো, এতটা তো ঠিক ছিল। টাইমটা হচ্ছে 9:14 থেকে 12:52, ভালো সময়। 1:04, দুপুর 2:38, 40 দেখে ব্যবহার করছি। কন্যা প্রথমত বুঝবেন আশাবাদী, আপনার শরীরটা ভালো থাকছে, বাট মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে। মা বা মাতৃস্থানীয় মায়ের মতো যারা রয়েছেন তাদের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে। কালকের দিনে ফাইন্যান্স ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যদি প্রয়োজন হয় যেতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে অ্যাভারেজ একটা দিন, একদম নর্মাল থাকুন, যেটুকু দায়িত্ব, যেটুকু কর্ম, যেটুকু কর্মের ব্যাপার রয়েছে করুন, আরামসে চলুন। আপনি হাউস ওয়াইফ হলেও সুন্দরভাবে এক ফ্রি মাইন্ডে কাজ হচ্ছে, বিজনেস গড়পড়তা হচ্ছে, কিন্তু আমি একটা মানে ওই টেনশান, স্ট্রেস, ভয়, নেগেটিভ থটস, না, হবে না, হবে না, ঠিক আছে। দাম্পত্য জীবনটা ভোগাচ্ছে, ভোগাচ্ছে, আমি বড় অশান্তি বলছি না, খুচরো অশান্তি বলছি, চলছে। প্রেম ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, লোকে আপনাকে যখন অ্যাডভাইস দিচ্ছে, আমি অনেক সময় কন্যার প্রবলেম কি বাইরের শত্রুতা, এটা নয়, কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে পরিবারে অশান্তি, তবে আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক, বন্ধু, কলিগ, বিজনেসে ধরুন 5 জন লোক নিয়ে আপনাকে কাজ করতে, এদের সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ঠিকঠাক হচ্ছে, ঠিক মতো চলছে। তো বন্ধুরা, একটু দেখতে হবে, একটু বুঝতে হবে কন্যার জাতক বা জাতিকা হলে, এবং ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করা, রাগজেদ করে ফেলা, ইগো নিয়ে নেওয়া চলবে না। বিদ্যা ভালো, লিগাল নিয়ে অসুবিধা হচ্ছে না, হবে না, হওয়ার কথা না। তো সামগ্রিকভাবে চালিয়ে নেওয়ার মতো একটা দিন হচ্ছে, এবং চলে যাচ্ছে বলতে পারি। কিছু ক্ষেত্রে পরিবার আপনাকে একটু গুরুত্ব কম দেবে, হ্যাঁ, এইটা ব্যাপার। তো এই জায়গাটা হচ্ছে চাপের। উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রচণ্ড সব বিষয় নিয়ে মানসিক চাপ নিয়ে নিতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জুনিয়ররা ভোগাবে। মানে জুনিয়র বলতে শুধু অফিস কলিগ জুনিয়র নয়, বাড়ির যারা জুনিয়র, ভাই হতে পারে, বোন হতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সব কিছুতে ডিলে হচ্ছে, প্রবলেম এটা, সব ক্ষেত্রে সব কিছুতে ডিলে হচ্ছে, অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। তো কন্যার পর কে আসে? তুলা রাশি আসে। একটা নিপাট ভালো দিন হতে চলেছে, একটা একদম স্ট্রেসলেস দিন হতে চলেছে, দায়িত্ব নেওয়া যায়, অ্যাডভাইস করা যায়। দেখুন আমাদের বাড়ির দেখবেন মায়েরা বা বোনরা ভাত রাঁধে যখন, এখন অনেক ছেলেরাও রাঁধে, আমি পারি না, কী করেন, ভাতটা সেদ্ধ হয়েছে কিনা দেখেন, একটা চাল তুলে টিপে দেখেন না সেদ্ধ হয়েছে কিনা, আরেক ফুট হবে, এটা বলে না? তো এই জায়গাটা কালকে আপনি বুঝতে পারবেন, ফিল গুড ব্যাপারটা হচ্ছে, এবং দায়িত্ব নেওয়া যায় কালকের দিনে। কিছু কাজ ভেবে রেখেছেন, এইটা খুব শক্ত একটু কাজ হতে পারে, এটা খুব জটিলতার জায়গা হতে পারে, কালকে করুন। আপনি যখন তুলার মানুষ, তুলা লাল বাদ দিয়ে নিজের মতো রং চুজ করতে পারেন, নিজের মতো চুজ করুন, আমি রোজ বলবো না, কালকের দিন আপনি চুজ করুন। কালকের দিনে 5 সংখ্যা, কালকের দিনে শনিদেবকে ডাকা, লালটা বাদ দিয়ে ব্যবহার করবেন জাস্ট। আপনি তুলার জাতক বা জাতিকা হলে না, এবার দেখুন অনেকের প্রশ্ন থাকে কি, আমার ধরুন একটা মেয়ে
তিনি হয়তো লাল রঙের কোনো একটা চুড়িদার বাড়িতে, সেটা কি পরবেন না? ওটা আমি বলি না, ওটা তো মানে কাজের, যখন ইম্পর্টেন্ট কাজে যাওয়ার কথা ক্ষেত্রে এইটা বুঝবেন। যখন ইম্পর্টেন্ট কোনো কাজে যাচ্ছি, আপনার তো লাল রঙেরও একটা চুড়িদার থাকতে পারে, ডিপ লালেরও একটা চুড়িদার থাকতে পারে, বা টি শার্ট থাকতে পারে, তো সেটা চলতে পারে। কালকের দিন টাইম 1:13 থেকে দুপুর 2:25 সময়ে আপনার ব্যাঘাত যোগের প্রভাবে একটু সমস্যা আসতে পারে, বাস এইটুকু। আমি যখন তুলার মানুষ, তো বন্ধুরা দেখুন, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আমি আশাবাদী হেলথ ভালো হবে। ওয়েলথ একটু চাপের, টাকার একটা চাপ রয়েছে, তবে অসুবিধা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, সুন্দরভাবে কাজ করা যাচ্ছে হাউস ওয়াইফ হলেও, এবং ভ্যালু অ্যাড হচ্ছে। বিজনেস জানি না কার কেমন হবে, এক্সপেক্ট করব অনেকটা ভালো হবে। আমি যখন তুলার জাতক বা জাতিকা, তো বিজনেস এগোচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, এবং সাপোর্ট পাবেন। প্রেমটা একটু একটু গণ্ডগোলের। কালকে কোনো প্রপার্টি, পারিবারিক বিরোধ, সন্তানের সঙ্গে বিরোধ, সব আপনি মেটাতে পারেন। লিগাল ভালো, বিদ্যাটা ভালো নয়, এটা একটু জাস্ট খেয়াল রাখুন। তবে দৈব সাপোর্ট করবে, সুন্দরভাবে চলছেন, ফ্লোটা যথেষ্ট ভালো হচ্ছে, স্টেবিলিটি এক্সপেক্ট করব। তুলা চিত্রা নক্ষত্র, গুরুদের সাপোর্ট নিন, গুরুজনদের সাপোর্ট নিন। তুলা সাথী নক্ষত্র, একটু ধরে কাজ করুন, একটু একটু রয়েস হয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে কথা বলা উচিত, কথা বলার দিন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। লাইট কালার, একদম লাইট কালার। বৃশ্চিকের কালকের দিন কিন্তু মানে কোনো না কোনোভাবে ওয়েস্ট হতে পারে। 9:27 থেকে 12:25 এটাই সময়। 1টা থেকে মোটামুটি 2:50 খুব টাফ, এবং 1টার পরের সময়টা দেখেই ব্যবহার করবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। শনিদেবকে অবশ্যই ডাকছেন, একদম হালকা কালারগুলো কালকের দিনে 8 যাচ্ছে, কালকে শনিদেবকে আমি ডাকছি। শরীর নিয়ে প্রবলেম নেই বস, কালকের দিনে আপনি আপনার ফ্যামিলি, আপনার গুরুজন, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট করবেন না, লোকের মন হয়তো পাবেন না, এটা ঘটনা। খেটে মরতে হবে, ভ্যালু, নাম, দাম কিছু নাই, এটা ব্যাপার। এবং কিছু ক্ষেত্রে যারা আপনার সত্যিই ভালো চায়, আপনি তাদের সাথে হয়তো খারাপভাবে ট্রিট করছেন, হয়তো নেই সেরকম লোক, থাকতেও পারে 1-2 জন, বাবা মা, এদের সাথে আপনি সব বাইরের প্রেশারটা এদের ঘাড়ে ফেলছেন। তো কালকের দিন আমি যখন বৃশ্চিক, আমি ছোটোখাটো ট্যুর করতে পারি, হেলথগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, এটা প্রথম কথা। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের সাকসেস কম, খুব স্লো সাকসেস রেট, এটা ব্যাপার। ইভেন বিজনেস ও কাউন্টার কিন্তু কম বেশি ফাঁকা যাচ্ছে। তো বলতে পারছি না যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার পার্টনার বা আপনার বাবা মার সাপোর্ট নিতে পারেন। প্রেম মোটামুটি, বন্ধুত্ব কোনোভাবে ভালো নয়। আপনি জবাব দেবেন না, কিছু লোককে বাজিয়ে দেখুন, সত্যি ভালো না মন্দ দেখতেই পারেন, এটা ব্যাপার। আইনি জটিলতা, বিদ্যাস্থান ভালো, হাউস ওয়াইফ হলেও মুখ বুজে থাকবেন, মুখ খুললে অশান্তি বেড়ে যাবে। সন্তান নিয়ে প্রবলেম নেই, কিন্তু আমি যে 20 জন, যে 40 জন লোকজনের সাথে মিশি, তারা ওয়েল বিহেভ বা ওয়েল ট্রিটেড করবেন এটা নয়। তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। শত্রুতা হাসি মুখে হবে, এটাই প্রবলেমের, তো এটা দেখতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকে নতুন দায়িত্ব নেওয়া যাবে না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের কথায় নাচবেন না, লোকের কথায় নাচবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে সাকসেস খুব স্লো, এবং খুব চাপ আছে। যদিও নক্ষত্র ফল শুভ, বাট সাকসেস আসবে, একদম স্লো রেশিও হচ্ছে, এটা বলতে পারি। ধনু, নীল রং ব্যবহার করুন, এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। শনিবারের দিন বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব ভালো। আমি এটা বলবো, যে কাজে হাত দেবেন সেই কাজ সাকসেস পাবে। আপনি যে কাজ করছেন, আপনি হাউস ওয়াইফ, ধরুন এরকম হয় না যে আমি কোনোদিন এইটা করেই নি, আচ্ছা নীল রং ব্যবহার করবেন, এইভাবে বলতে গিয়ে ভুলে যাই। নীল রং ব্যবহার করবেন, 5 সংখ্যার ব্যবহার, শনিদেবকে ডাকা। 9:01, 9:01 মানে 9টা থেকে ধরুন 12:47, 1:11 দুপুর 2:35 দেখে ব্যবহার করবেন। 1:11 থেকে 2:35। ধনু কিন্তু হেলথগুলো নিয়ে একটা ইস্যুস হচ্ছে,
ইস্যুস হচ্ছে। ফাইন্যান্স স্টেবল, পরিবার, বাবা মা, ছোটোগুলো, চাইল্ড, প্রত্যেকের যে কোনো কারুর ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। যদি যাওয়ার ব্যাপার থাকে যেতে পারেন। এটা ব্যাপার আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, ধনুর মানুষ হলে। ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে যে কাজে হাত দেবেন সে কাজ ভালো হবে। হ্যাঁ, এটা হতে পারে প্রেশারটা বেড়ে গেল, দায়িত্বটা বেড়ে গেল। ধরুন হয় না যে তুই তো ভালো বিরিয়ানিটা রাঁধিস, তাহলে তুই রাঁধবি বিরিয়ানিটা। পিকনিকে আমরা দেখবেন বলি বন্ধু বান্ধবদেরকে, তো এক্সপেকটেশনটা বাড়বে, লোকের প্রত্যাশা বাড়বে, বিশেষত পারিবারিক ক্ষেত্রে। এবং কিছু ক্ষেত্রে সুযোগ নেওয়া হবে, বাট আপনি মানে মাইন্ড করার কিছু নেই। চাকরি ভালো, বিজনেস ভালো, আর কি চাই। হাউস ওয়াইফ হলে নিজের দমটাই ধরে রাখছেন, এটা প্রবলেম, মানে ভালো দিক। তো আমি যখন ধনুর মানুষ, দেখুন কালকের দিনে কিন্তু চলা, এগোনো, চালানো এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন দাম্পত্য ভালো হচ্ছে, এবং নিজে এটা বলতে পারি, নিজে যখন আয়নায় নিজের মুখটা দেখবেন, আপনি আপনি হাসতে পারবেন, এরকম জায়গা রয়েছে যে আমি কিছু কাজে লেগেছি, কিছু ভালো অ্যাচিভমেন্ট এসছে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাটা ভালো, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, বন্ধুত্ব বেশি প্রয়োজন নেই, দরকার লাগবে না ওই মানে, বরং তারা এসে আপনার প্রবলেম বাড়িয়ে দেবে। এটা আমি তারা বলছি না যে তারা শত্রুতা করবে, বাট তারা কোনো ভুল করলো, আপনাকে পানিশ হতে হলো, এইটা। তো পারিবারিক জীবন চলছে, টক্সিসিটিকে একটু ত্যাগ করবেন, এইটা শুধু দেখে রাখবেন। টক্সিক লোকজনদেরকে একটু সরিয়ে নেবেন। ধনু ওয়েলথ কিন্তু ভালো, এবং লোকে পজিটিভ ভাইবস আপনার থেকে পাবে, এটা ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র, আগামীকালকের দিনে বড় জটিলতা ক্লিয়ার হচ্ছে। ধনু পূর্বসারা, সব কথা আগে ক্লিয়ার করবেন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, একজনের ওপর নির্ভর করবেন না। নেক্সট আসি মকর। মকরের কালকের দিন না খুব একটা ভালো হচ্ছে না, জুত করতে পারছেন না ঠিকঠাক মতো, চলছে হচ্ছে বাট আপ টু দ্য মার্ক হচ্ছে না, সব ক্ষেত্রে একটা বাধা, এবং কোনো না কোনোভাবে একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা বিল্ড হচ্ছে। আমি এফর্টটা যেভাবে চাইছি হচ্ছে না, লেবারটা যেভাবে দিতে চাইছি হচ্ছে না, উল্টো দিকের থেকে যে সাপোর্ট আশা করেছিলাম হচ্ছে না। অনেক ক্ষেত্রে হয় কি দেখবেন, আমরা কোনো একটা জায়গায় যাই, কোনো একটা এক্সপেকটেশন নিয়ে যাই, অসুবিধা হচ্ছে। ধরুন পরীক্ষার হলে গেছি, আমি ভেবেছি এই কোশ্চেনগুলো পড়বে, সব পড়ে গেছি, ওই কোশ্চেনগুলো এলেও একটু ঘুরিয়ে এসছে, বা যেগুলো ভেবেছিলাম বড় কোশ্চেন আসবে সেগুলো শর্ট কোশ্চেন এসে গেছে। তো কোনো না কোনোভাবে একটা কমফর্ট জোনে আমি থাকতে পারছি না। সব ক্ষেত্রে রয়েস হয়ে চলা উচিত, দেখে শুনে চলা উচিত। 9:21 থেকে 12:35 শুভ, 1:04 থেকে কালকের দিনে 2:50 আমি দেখে ব্যবহার করছি। হেলথ নিয়ে প্রবলেম নেই, হালকা সবুজ চলুক, চলুক, শনিদেবকে আমি ডাকছি। ইনভেস্টমেন্ট পার্ট খারাপ দেখে ট্রাভেল হতে পারে, রয়েস হয়ে পার করে নিন আপনি হাউস ওয়াইফ হলেও। চাকরি মোটামুটি চলছে, বিজনেস হচ্ছে না কালকের দিনে, কাউন্টার ফাঁকা যাচ্ছে, কাস্টমার চাপটা একদম কমে যাচ্ছে, এবং নর্মাল চলছে। দাম্পত্য প্রেম পর্তাই বলছি, ওই যে বলছি এক্সপেকটেশন হবে না, হয়তো উল্টো দিকের মানুষরা সাপোর্ট করছেন, বাট আমি ওভাবে চাইছি না। এই জায়গাটা বাবা মার সাপোর্ট রয়েছে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল ঠিক আছে, তো চালিয়ে নেওয়ার দরকার, চলুক, হয়ে যাক, বা চলতে থাকুক। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, ছোট ছোট পারিবারিক বিরোধ চলতে পারে। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, অহেতুক মাথা গরম করলে কিন্তু সমস্যা আছে। নেক্সট রাশি কুম্ভ, এই রাশি ভীষণ ভালো রেজাল্ট পাবে। ডিপ ব্লু টাইপগুলো কালকের দিনে 4, 6, অবশ্যই শনিদেব, 9:02 থেকে অ্যাপ্রক্স 12:54, খুব ভালো সময়। 55, 9টা থেকে 55, 1:07, দুপুর 2:32 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বাচ্চার শরীর একটু খেয়াল রাখতে হচ্ছে, পিতার শরীর খেয়াল রাখতে হবে, বাবা।
ফাইন্যান্স অত্যন্ত ভালো, ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে বাচ্চা এবং বাবার হেলথ খেয়াল রাখতে হচ্ছে। বন্ধুরা, দায়িত্ব নেওয়া উচিত, আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। আমি আশাই করিনি আমার দ্বারা এটা হতে পারে, আশাই করিনি, আসতে পারে। কালকের দিন ছোটার দিন, কথা বলার দিন, এবং পুশ করতে পারেন বিজনেসেও। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, কেউ এইভাবে কথা বলতে পারবে না কালকের দিনে। লোকে কিন্তু রিকোয়েস্ট মোডেই থাকবে এবং গুরুত্ব বাড়বে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও দাম্পত্যটা অ্যাভারেজ চলছে, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন আপনাকে মানসিকভাবে একটু চাপে আছেন পারিবারিক জীবন নিয়ে হাউস ওয়াইফ হলেও। বাট কর্মক্ষেত্র অত্যন্ত ভালো, ডিল অত্যন্ত ভালো, কিছু কোয়ালিটিতে খেলা এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, লিগাল ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি। তো কনফিডেন্স বিল্ড করুন, যেখানে যা কাজ, যা সমস্যা, যা জটিলতা, যা প্রবলেমস ক্লিয়ার করুন। কুম্ভ, ধনিষ্ঠা, কথা বলা উচিত, শতভিসা 1/1 কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিয়ে ভেবে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির নর্মাল এবং প্রপার গড়পড়তা দিন হতে পারে আগামীকালকের দিনে। আপনি যখন মীনের মানুষ, আমি আপনাকে বলতে পারি চকলেট টাইপগুলো হালকা সবুজ চলতে পারে কালকের দিনে। 7 চলছে, 8 চলছে, শনিদেবকে ডাকছি। মীনের মানুষ হলে 9:21 থেকে 12:35 বেস্ট টাইম, বাদ বাকি সময় অ্যাভারেজ। 1:14 থেকে দুপুর 2:44-45 দেখে ব্যবহার করছেন। দেখুন, মিনের হেলথ, মিনের পরিবারবর্গের হেলথ, বাবা মা, এজেড বা ফ্যামিলি হেলথ, এটা ঠিক আছে বা ঠিকঠাক আছে বলতে পারি বন্ধুরা। ইনভেস্টমেন্ট হবে না, নর্মাল দিন, আরামসে চলুন। বিশেষ হেডেক, কারুর অফিসকে বিশেষ শো অফ করা দরকার নেই। ব্যবসা কিন্তু কালকে বেটার হতে পারে, স্পেশালি প্রমোশন বেটার হতে পারে, বিজনেসের ইমপ্রুভমেন্টটা বেটার হতে পারে। চাকরি ক্ষেত্রে যেগুলো দায়িত্ব আপনি হাউস ওয়াইফ হলেও আরামসে করবেন, এক্সট্রা কিছু করার দরকার নেই। স্ট্রেস নিয়ে লাভ হবে না। ব্যাঘাত যোগ, বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বিশাল কোনো কাজকর্ম, কর্মসিদ্ধি আমি বলতে পারছি না হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল চলছে, প্রেমজ সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। তো এটা একটু দেখবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিগাল ইস্যুস ভালো হবে, পারিবারিক সম্পর্কগুলো একটু যেন দূরত্ব থাকছে, অসুবিধা হবে না, বাট একটু রয়েছে, বুঝে শুনে ট্রিট করবেন। ওয়েল বিহেভ পাওয়াটা শক্ত, প্যারেন্টসদের সাথে আপস অ্যান্ড ডাউনস একটু হতে পারে, বাট হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করবেন। আমি বড় প্রবলেম বলছি না, বিদ্যায় সাফল্য সব ক্ষেত্রে চালিয়ে নেওয়া উচিত। এক্সপেকটেশন কম রাখুন, হিউজ হওয়াটা শক্ত, বাস এইটুকু বন্ধুরা। আপনি যখন মিনের মানুষ, পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকে অহেতুক যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বা এক্সট্রা হেডেক এটা কিন্তু ভোগাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে প্রচুর চাপ নেবেন না, সেটা পরে। কালকে অত চাপ নিতে পারছি না, আমরা বলি না অনেক সময় অত চাপ আমি নিতে পারবো না, এই ব্যাপারটা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের জায়গায় স্ট্রিক্ট থাকবেন, এবং সব কিছুতে যেটুকু করবেন ফোকাসটা ঠিক রেখে, আর আগে পিছু ভেবে এইটা করলে এটা হতে পারে, এইটা করলে এর রেজাল্টে এগুলো আসতে পারে, তো আগে পিছু ভেবে এটা একটু দেখার দরকার। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।